শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কলমি শাক ভাজা। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। নিরামিষ কলমি শাক ভাজার রেসিপি কিভাবে তৈরি করেছি আপনারা সাথে না থাকলে বুঝতে পারবেন না। একদম সিম্পলভাবে, বেশি উপকরণ এখানে লাগছে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কলমি শাক ভাজা রেসিপি। এই শাকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কলমি শাক। তো আজকে কলমি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। কলমি শাকের রেসিপি হচ্ছে ভাজা, শাক ভাজা, কলমি শাক ভাজার রেসিপি। নিরামিষের দিনে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তা প্রথমে আমি কলমি শাকগুলোকে ভালো করে বেছে, পাকা পাকা পাতা থাকে এর মধ্যে, সেগুলোকে ফেলে দিয়ে ভালো করে কেটে ধুয়ে নেব। তাহলে প্রথম কেটে নেব, তারপরে ভাজার রেসিপিটা আপনাদের কাছে দেখাবো। তো আপনারা প্লিজ সাথে থাকুন আর দেখতে থাকুন। শাকগুলো আমার বাছা হয়ে গেছে, বেছেই ফেলে দিয়েছি এই বাকি অংশগুলো, আর এইগুলোকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব শাক ভাজার জন্য। প্রথমে শাকগুলোকে আমি এইভাবে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে ধরে এই বটি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে একদম ছোট ছোট ঠিক এইভাবে কেটে নেব। আমি বাকি শাকটা ঠিক এইভাবে আমি কেটে নেব। কলমি শাক কাটা হয়ে গেছে, তাই ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে ফ্রাই করব। শাকটা এখানে আমি সিদ্ধ করব না, কারণ শাক সিদ্ধ করলে শাকের খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াতে, আর তেলটা গরম হয়েও গেছে। এখানে কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম শাকটা ভাজার জন্য। 1 সেকেন্ড একটা ভাজার পর শাকটা আমি এখানে দিয়ে দেবো। লঙ্কা কালো জিরে ভাজার পরে আমি শাকটা এখানে দিয়ে দেবো। সব কলমি শাক সেখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করার পর একটু সামান্য লবণ দিয়ে ঢাকা দেবো 2-3 মিনিটের জন্য। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট মতো নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম, দেখুন জল বেরিয়েছে। তো এই জলটা আর ফেলবো না, শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অল্প পরিমাণ ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব। তো কলমি শাক ভাজাটা আজকে সম্পূর্ণ নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ পড়বে না। নিরামিষের দিনে এইভাবে বানিয়ে নিন। আর লাস্ট একদম সব শেষে একটু সামান্য চিনি দিয়ে দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো এইভাবে বানিয়ে নিলে গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। সব শেষে পরিমাণ মতো স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম। কলমি শাক ভাজা প্রায় শেষের দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। কলমি শাক ভাজা অলমোস্ট ডান।